তো চলো আজকে ইউপি ভার্সেস গুজরাটের যে ম্যাচটা হলো সেটা নিয়ে একটু কথা বলিনি। দেখো, ফার্স্ট অফ অল আজকের ম্যাচটা খুবই অ্যাভারেজ, একদম ধিমি ধিমি ম্যাচ হয়েছে। বাট তাও কিছু পয়েন্ট আছে এখানে কথা বলার মতো, তো চলো কথা বলি। তো ফার্স্ট অফ অল আসি ইউপির ব্যাটিং নিয়ে। ইউপির ব্যাটিংয়ে দীপ্তি শর্মা যা একটু রান করলো, ক্যাপ্টেন ইনিংস বলা যায় কিছুটা, সেটা মোটামুটি খেলেছে। দীপ্তি শর্মা ভালোই খেলেছে, 6টা 4 ম্যাচে 39 রান করেছে, ভালোই খেলেছে। বাকিরা জাস্ট একটু কন্ট্রিবিউশন করে গেছে, জাস্ট অল্প 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 রানে জাস্ট কন্ট্রিবিউশন করে গেছে। কিন্তু এটা বলতে হবে যে ব্যাটিংয়ে শেষের দিকে এসে এলেনা কিং ইউপির হয়ে একটু ভালো খেলে গেছে। তোমার এসে একটু একটা 6 2 4 মতো মেরে এই যা করেছে, বাকিটা জাস্ট কন্ট্রিবিউশন করে গেছে, এই করেছে ইউপিরা মোটামুটি। ইউপির ব্যাটিং খুবই অ্যাভারেজ, খুবই নর্মাল একটা ইনিংস, ফার্স্ট ইনিংস চলেছে। কিন্তু এই যে ইউপির একটা অ্যাভারেজ ব্যাটিং হল, তার কারণ কি? অবভিয়াসলি গুজরাটটা ভালো বল করেছে। সো গুজরাটের বলিংয়ে যদি আসি, তো ফার্স্ট অফ অল প্রিয়া মিশ্রা, ভাই মেয়েটা ব্যাপক বল করে দিচ্ছে, ব্যাপক, মানে দারুণ, খুবই বেটার বল করেছে প্রিয়া মিশ্রা। আর শুধু কি বল, সাথে একটা ক্যাচও ধরেছে, দারুণ একটা ক্যাচও ধরেছে। সো সব মিলিয়ে ভালো পারফরমেন্স দিয়েছে। আর ওদিকে প্রিয়া মিশ্রা বাদে বলতে গেলে কাশফি গৌতম ভাই ইকোনমিক্যাল বোলিং করেছে, ভালো আটকে রেখেছে, এই যে রানটা আসেনি এই জিনিসটা বেশ একটা হেভি করেছে। আর ওদিকে গার্ডনার 2টো পেয়েছে, আর ওদিকে তোমার ডটিন 2টো উইকেট পেয়েছে। ভাই গার্ডনার, ভাই আমি আগের ভিডিওতে তুমি দেখে আসতে পারো, বলেছি ভাই গার্ডনারের পুরো গুজরাটের একটা বড় একটা পারফরমেন্স, পুরো টিমের পারফরমেন্স নির্ভর করে একজনের উপর। ওই একটা প্লেয়ার যদি ব্যাটিংয়ে বলিংয়ে ফ্লপ হয়, তুমি জেনে রাখো সেদিন গুজরাটের জেতানোর কারোর দম নেই, কারোর দম নেই। সো এখানে তোমার 2টো উইকেট পেয়েছে গার্ডনার, এবং গার্ডনার পার্পেল ক্যাপ। আর এরপর যদি গুজরাটের ব্যাটিংয়ে আসি, তো গুজরাটের ব্যাটিংয়ে ওই যে আগের দিন বলেছিলাম যে ধরাবাঁধা কিছু কটা প্লেয়ার আছে, এই প্লেয়ারগুলো পারফরমেন্স করলেই মোটামুটি হয়ে যাবে। প্রথম হলো 2টো ওপেনার, তাতে আজকে বেদমনি ভাই ফার্স্ট বলে আউট। সো বেদমিনি গেল, তারপরে লরা উলবার্ট ঠিকঠাক মোটামুটি একটা কিছু করে দিয়ে গেছে। ওদিকে ভাই গার্ডনারকে কেউ আটকাতে পারেনি, ম্যাচ বেরিয়ে গেছে। গার্ডনার 50 মারলো। ওদিকে তোমার একটা জিনিস আমি যেটা বলেছিলাম, তোমার ওদিকে হার্লিনদের আগের বছর খেলেনি, বাট আমি বলেছিলাম এবছরে গুজরাটের হয়ে কেমন খেলবে বলা যাচ্ছে না কিছু, কারণ আগের দিন অনেক পরে নেমেছে। আর তারপর ওপরে না হলে এরা টপ অর্ডার ব্যাটসম্যান, তুমি ওপরে না নামলে এদেরকে তুমি বুঝতে পারবে না এরা কতটা ভালো খেলছে বা কতটা খারাপ খেলছে। সো এদিকে তোমার হার্লিন 34 মতো করে এবং নট আউট ছিল লাস্ট অব্দি। এবং সাথে হার্লিনের পরে নামে ডটিন। ভাই ডটিন লিটারালি ডটিনের একটা নাম আছে তোমার, যেরকম ক্রিস গেলের নাম ইউনিভার্সাল বস, সেরকম ডটিনের নাম যদ্দূর ওয়ার্ল্ড বস। সো লিটারালি ডটিনে বডি ল্যাঙ্গুয়েজ, খেলা স্টাইল, অ্যাটিটিউড সব কিছু পুরো গেইলি মনে হয়। সো ডটিনে তুমি খেলা দেখলে দেখবে যে ডটিনে যদ্দূর ফার্স্ট না সেকেন্ড ওভার বল করছিল ডটিন, নিজের ফার্স্ট বা সেকেন্ড ওভারে বল করছিল, তখন গিয়ে যখন ফার্স্ট উইকেটটা পাওয়ার ঠিক আগে সেই ওভারে মার পড়েছিল ডটিনে। ওটা ফুল অ্যাটিটিউডে দেখাচ্ছে, একদম চোখ দিয়ে স্লেজিং হচ্ছে, ঠিক আছে। সো তারপরে গেল কি লাস্ট বলে উইকেটটা পেলো। সো এই ছিল আজকের ম্যাচ। আজকের ম্যাচে তোমার সেরকম এন্টারটেনিং কিছু হয়নি, ঠিক আছে, খুবই অ্যাভারেজ একটা ম্যাচ গেছে। ফাইনালি গুজরাট খাতা খুলে ফেলেছে, আগের দিনকে ফার্স্ট ম্যাচ ছেড়েছিল, সো গুজরাট খাতা খুলে ফেলেছে। আর আজকের ম্যাচের শেষে গার্ডনার পার্পেল ক্যাপের নাম্বার 1, অরেঞ্জ ক্যাপের নাম্বার 1, এই একটা প্লেয়ার পেয়ে গেছে ভাই গুজরাট। পুরো গুজরাট টিমই এর ভরসায় চলবে। কিন্তু এর বিশেষ করে ব্যাটিংটা দেখে, বলিং প্রতিবার এরকমই চলে, সো ব্যাটিংটা দেখে আমার মনে হচ্ছে নয়তো অরেঞ্জ ক্যাপ নেবে, নয়তো এরা কিছু একটা মনে রাখার মতো একটা কিছু একটা করবে ভাই গার্ডনার, একটা গাট ফিলিং আসছে। আর এই তো ইউপি আর গুজরাটের ম্যাচ গেল, এবং আগের দিন আমার মুম্বাই আর দিল্লির ম্যাচ নিয়ে কিছু বলা হয়নি। সো ছোটো করে আমি 2টো কথা আমি কিছু বলতে চাই, সেটা হলো, সো ফার্স্ট যদি মুম্বাইয়ের ব্যাটিংয়ে আসি, যে ওদের ব্রুন্ট নামের যে বিদেশি প্লেয়ারটা, ভাই পুরো একা ইনিংস খেলে গেছে, পুরো ফার্স্ট টু লাস্ট একা পুরো ইনিংস খেলে গেছে। আর ওদিকে হরমনপ্রীত কৌর এসে একটা
একটা পার্টনারশিপ করে ওই জায়গাটা কিছুটা দাঁড় করিয়েছিল, ঠিক আছে। তো ওখানে একটা ওভার হারমানপ্রীত যা খেললো ওই ওভারে ভাই, মানে দারুণ, মানে টাচে তো আছে শুরু থেকে বোঝা যাচ্ছে। ওদিকে আর তো বাকি কেউ খুব একটা কিছু কন্ট্রিবিউশন করতে পারে, সো আসতে যাচ্ছে আসতে যাচ্ছে, আরও রান হতো বা আরও খেলাটা হয়তো অন্যরকম হতে পারতো। একটা ভাগ্যদোষে হয়নি, সেটা হলো দেখো এমিলিয়া কর কীরকম ফর্মে আছে আমি জানি না, বাট যেরকম খেলে ঠিক আছে সেই অনুসারে আমি বলি এমিলিয়া কর ভাই আরেকটাতে রানটা করতো, বেচারা বেকার বেকার নন স্ট্রাইকে রান আউট হয়ে গেল। তো তো এই মুম্বাইয়ের ব্যাটিংয়ে এই এরা দুজন ছাড়া হাইলাইটেড খুব একটা কেউ ছিল না। তো এই তো হলো মুম্বাইয়ের মোটামুটি ব্যাটিং। তো এরপর যদি আমি দিল্লির ব্যাটিংয়ের টাইমে আসি, তো দিল্লিতে তোমার শেফালি বর্মা অনেকদিন পর দেখা গেল এবং ভালো টাচে আছে। শেফালি বর্মা মানে সিগনেচার যে স্টাইল বা শেফালি বর্মার যে স্টাইলে আছে, সো শেফালি বর্মার খেলাও ভালো লাগলো। কিন্তু বাকিরা জাস্ট ওই কেউ কেউ 13, কেউ 21, কেউ 20, মানে ওরকম 10-20 রানের জাস্ট একটা কন্ট্রিবিউশন সবাই করতে 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 ম্যাচটা লাস্ট ওভার অবধি গেল। এবং লাস্ট ওভারের জিনিস, এর আগের বছর তোমার দিল্লি মুম্বাইয়ের ফার্স্ট ম্যাচ ডিসাইডার ছিল সঞ্জনা, ব্যাট হাতে লাস্ট বলে সে 6 মেরেছিল। এখানেও ম্যাচ ডিসাইডার মুম্বাইয়ের সঞ্জনা, সে লাস্ট ওভারে বলে এসছে। তো বলে এসে তোমার এবারে তো আর বাঁচাতে পারিনি, বাট হ্যাঁ একটা তোমার প্রচুর মানে ভুলভাল রান আউটের ডিসিশান দিয়েছে কিন্তু আম্পায়ার, এবং এটা একটু মানে আম্পায়ারের ডিসিশন নিয়ে একটু কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা হচ্ছে। সো আম্পায়ারের মান একটু ভালো করা উচিত। আগের বার আইপিএলে এই নিয়ে প্রচুর ক্যাচের হয়েছে। সো আম্পায়ার একটু ভালো, এত টেকনোলজি এত, তারপরেও যদি এরকম আম্পায়ারিং হয়। সো এই করে করে লাস্ট অবধি একদম তোমার ম্যাচ গিয়ে পৌঁছলো লাস্ট ওভারে, একদম মানে সুপার ওভারের মুখের কাছে ম্যাচ চলে গেছিলো। প্লাস আমি চেয়েছিলাম লাস্ট বলটা রান আউট হোক, এই জন্য যে ফার্স্ট টাইম ডাব্লিউপিএলের সুপার ওভার দেখা যাবে ভাই। দেখা যাক কবে কোন ম্যাচ ফার্স্ট ডাব্লিউপিএলের সুপার ওভার আনে। সো এই ছিল দুটো ম্যাচ নিয়ে যা কথা বলার, এবং অনেক কিন্তু আইপিএল রিলেটেড বলো, চ্যাম্পিয়ন্স ট্রফি বা ক্রিকেটের অনেক ছোটোখাটো কিন্তু টিউজগুলো আমি কমিউনিটি পোস্টে দিচ্ছি। সো তার জন্য কিন্তু কমিউনিটি পোস্টটা তোমাকে চেক করতে হবে, এবং তার জন্য সাবস্ক্রাইব করবো অবভিয়াসলি। সো সাবস্ক্রাইব করলে অলরেডি তোমার সামনে চলে আসবে। তো সাবস্ক্রাইবটা কিন্তু ইম্পর্টেন্ট, সাবস্ক্রাইব করো।